হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমনা দাস টিউটোরিয়াল। তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের ক্লাস 3, 4 ও 5-এর জন্য এই বছর সামার প্রজেক্টের পরিবেশ থেকে যে টপিকগুলো দিয়েছে তার মধ্যে প্রথমে রয়েছে নিজের পরিবারের একটি চিত্র আঁকো বা কোলাজ তৈরি করো এবং সদস্যদের পরিচয় লেখো। অর্থাৎ তোমার পরিবারে যারা যারা আছে তাদের একটা করে বোঝার মতো ছবি হলেই হবে, আঁকবে এবং নিচে তোমার কে হয় সেই সম্পর্কে লিখবে। তারপরে রয়েছে পাড়ার 3টি গুরুত্বপূর্ণ জায়গা যেমন ডাকঘর, স্বাস্থ্যকেন্দ্র, বিদ্যালয়, ছবি ও কাজ লেখো। এই কাজগুলো আমি বিভিন্ন পয়েন্টের মাধ্যমে তোমাদের লিখে দিচ্ছি। তোমাদের যদি দুটো করে কিংবা একটা করে লিখতে বলে তোমরা সেখান থেকে বেছে নিয়ে যে কোনো দুটি বা একটি লিখবে। আমি মেন কাজগুলো পয়েন্ট করে লিখে দিচ্ছি। তোমাদের যদি শুধু এই টপিকটার ওপরই অনেকটা বড় করে লিখতে বলে তার জন্য আমি একবারে বড় করে তোমাদের দিয়ে দিচ্ছি। তোমাদের ক্লাস 5-এর জন্য যদি দেয় তাহলে একটু বড় করে লিখতে হবে, তাই সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। প্রথমে আছে ডাকঘর। ডাকঘর বা ইন্ডিয়া পোস্ট বিভিন্ন ধরনের কাজ করে, যার মধ্যে রয়েছে চিঠি, পোস্টকার্ড, পার্সেল, মানি অর্ডারের মতো পরিষেবা প্রদান। এছাড়া ডাকঘর গ্রামীণ ডাক সেবক এবং অন্যান্য পদে নিয়োগ করে। চিঠি ও পোস্টকার্ড। ডাকঘর বিভিন্ন ধরনের চিঠি ও পোস্টকার্ড গ্রহণ ও বিতরণ করে। পার্সেল। ডাকঘরের মাধ্যমে পার্সেল বা প্যাকেজ পাঠানো ও গ্রহণ করা হয়। মানি অর্ডার। ডাকঘর মানি অর্ডার বা অর্থ স্থানান্তরের পরিষেবাও প্রদান করে। এছাড়াও আরও কিছু পয়েন্ট ডাকঘর সম্পর্কে দিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে দেখে লিখে নিতে পারো। তোমাদের যতগুলো লিখতে বলবে বা একটা লিখতে বললে তোমরা এখান থেকে লিখে নিও। তারপর রয়েছে স্বাস্থ্যকেন্দ্র। স্বাস্থ্যকেন্দ্রগুলি মূলত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং রোগ প্রতিরোধমূলক কার্যক্রমের ওপর জোর দেয়। এই কেন্দ্রগুলি গ্রামীণ এবং শহর উভয় এলাকার মানুষের জন্য স্বাস্থ্য পরিষেবা সরবরাহ করে, যেমন সাধারণ রোগের চিকিৎসা, মায়েদের স্বাস্থ্যসেবা এবং শিশুদের টিকাকরণ ইত্যাদি কাজ করে। এগুলো এবার আমি পয়েন্টের আকারে দিয়ে দিয়েছি, তোমরা লিখে নিও। প্রাথমিক স্বাস্থ্য সেবা, রোগ প্রতিরোধ, মায়ের স্বাস্থ্য, স্বাস্থ্য শিক্ষা, অন্যান্য কাজ। তারপর রয়েছে বিদ্যালয়। বিদ্যালয়ের প্রধান কাজ হলো শিক্ষার্থীদের জ্ঞান প্রদান এবং তাদের সর্বাঙ্গীন বিকাশ ঘটানো। এর পাশাপাশি বিদ্যালয়ে শিক্ষার্থীদের সামাজিক, নৈতিক ও সাংস্কৃতিক বিকাশে সহায়তা করে। তারপর বিদ্যালয়ের বিভিন্ন কাজ আমি লিখে দিয়েছি, দেখো। শিক্ষাদান। বিদ্যালয় শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে পাঠ্যক্রমের মাধ্যমে জ্ঞান প্রদান করে। বৌদ্ধিক বিকাশ। বিদ্যালয় শিক্ষার্থীদের বৌদ্ধিক ক্ষমতা বৃদ্ধি করে, তাদের জ্ঞান অর্জনের আগ্রহ তৈরি করে। সামাজিক নৈতিক বিকাশ ইত্যাদি বিভিন্ন পয়েন্ট করে আমি লিখে দিয়েছি। তোমরা এখান থেকে দেখে দেখে তোমাদের যত বড় করতে বললে সবগুলো লিখবে, আর ছোটো করে লিখতে বললে 2-1টা পয়েন্ট তোমরা লিখে দেবে। তোমাদের স্কুলে যেইভাবে বলবে তোমরা সেইভাবে করে নেবে। এই গেল তোমাদের একটা টপিক ক্লাস 3, 4, 5-এর জন্য পরিবেশ থেকে যেটা দিয়েছিল। এছাড়াও আমি সমস্ত কিছুই তোমাদের করে দেব। এছাড়াও তোমাদের যদি কোনো কিছু অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্টে জানিও, সেগুলিও বলে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী সামার প্রজেক্টের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সুমনা দাস টিউটোরিয়াল। তাদের চিত্রগুলি তোমরা হাতেও এঁকে দিতে পারো, দিয়ে ডাকঘর, বিদ্যালয় আর স্বাস্থ্যকেন্দ্র নামও লিখতে পারো, অথবা তোমাদের স্কুলে তোমরা জিজ্ঞাসা করে নেবে। যদি তোমাদের প্রিন্ট আউট দিতে বলে তাহলে তোমরা যেখানে থাকো সেখানকার ডাকঘর, স্বাস্থ্যকেন্দ্র এবং তোমাদের বিদ্যালয়ে ছবি তুলে সেটাকে তোমরা প্রিন্ট আউট করেও দিতে পারো। এটা তোমরা তোমাদের স্কুলে জিজ্ঞাসা করে তোমরা সেই মতো করে নিও।